নমস্কার বন্ধুরা, মুসুরির ডাল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে পটলের একটা দারুণ রেসিপি শেয়ার করব। তার জন্য আমি এখানে কিছুটা পটল ভালো করে ছাড়িয়ে ধুয়ে রেখেছি, আর পটলের এই মাঝখান থেকে একটু একটু করে আমি চিড়ে নিয়েছি। আর আমি এখানে কিছুটা আদা নিয়েছি, 6টা কাঁচা লঙ্কা আর হাফ চামচ মৌরি নিয়েছি। এটা আমি পরে বেটে নেব। এখন আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি গ্যাসে। এই কড়াইয়ের মধ্যে কিছুটা তেল দেব। আমি এখানে হাফ কাপ মতন তেল দিলাম। এই তেলটাকে আমি একটু ভালো করে গরম করে নিয়ে পটলগুলোকে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, আমি এবারে পটলগুলো সব ভেজে নেব। পটলগুলো একটু লাল করে ভেজে নেব। আমি এই পটলের মধ্যে একটু নুন দিচ্ছি। আমি এখানে 1 চামচের একটু কম নুন দিয়ে পটলগুলোকে ভালো করে ভেজে নেব। একটু ভালো করে সময় নিয়ে আমি 4-5 মিনিট ধরে পটলগুলোকে লাল করে ভেজে নেব। পটলটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এই পটলগুলো সব আমি তুলে নেব। পটলগুলো সব ভেজে তুলে নিয়েছি। এবার কড়াইতে এই তেলটা আছে, এই তেলটার মধ্যে আমি একটা তেজপাতা, সামান্য একটু সাদা জিরা, একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো। এটা একটু ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এখানে আমি যে আদা, কাঁচা লঙ্কা আর মৌরিটা বেটে রেখেছি সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এটা একটু ভেজে নেব। এখানে আমি একটা টক দইয়ের পেস্ট বানিয়ে নেব। এখানে আমি 3 চামচ মতন টক দই নিয়েছি। এই টক দইটার মধ্যে আমি একটু কাশ্মীরি লঙ্কা দিচ্ছি, সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো দেব, আর এখানে আমি অল্প একটু নুন দেব। আমি একটু হাফ চামচ মতো নুন দিচ্ছি, লাগলে আমি দেব। এইটাকে আমি খুব ভালো করে একটু মিশিয়ে নেব। মৌরি, আদা, কাঁচা লঙ্কাটা ভাজা হয়ে গেছে। আমি এবার এর মধ্যে এই দইয়ের এই মশলাটা দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে দেব। এটা একটু 2 মিনিট ধরে ভালো করে একটু এটা মিশিয়ে নেব। এই মশলাটাও আমার ভালো করে কষানো হয়ে গেছে। আমি এবার এর মধ্যে পটলগুলো দিয়ে দেবো। পটলটাও ভালো করে একটু মিশিয়ে নেব। এবার আমি এই টেস্টটাকে ব্যালেন্স করার জন্য আমি এখানে 1 চামচ চিনি দিয়ে দিলাম। যেহেতু আমি এখানে টক দই দিয়েছি, তাই জন্য আমি এখানে একটু চিনি দিলাম। এই মশলার বাটিটার মধ্যে মশলা লেগেছিল, এটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি।
এবার আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে এটাকে আমি 5 মিনিট একটু রেখে দেবো। আমার এই নতুন পটলের রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। এটা কিন্তু একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি। এটা আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে বানাবেন, আমি যেভাবে ঠিক বানালাম। আর আপনারা সব প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন আর একটু সবার সাথে শেয়ার করবেন। চলুন আমি এই পটলটা এবারে আপনাদেরকে একটু পরিবেশন করে দেখাই। আমার এই নিরামিষ পটলের রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। আপনারা কিন্তু এটা বাড়িতে বানাবেন আর আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাবেন আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার আসবো আর একটা ভিডিও নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।